নমস্কার বন্ধুরা, প্রত্যেকটি ছাত্রছাত্রী এবং প্রত্যেকটি সরকারি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্কের ক্লাস। তো আজকের বিষয় শতকরা পাঠ 27। তো এই টাইপের প্রশ্নের উত্তর কিভাবে কয়েক সেকেন্ডে প্রশ্ন পড়া মাত্রই আপনি করতে পারবেন সেই টিক্স নিয়ে এসেছি। তো দেখুন বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন বলেছে যে তেলের মূল্য 20% হ্রাস পাওয়ায় এক পরিবারের তেলের ব্যবহার 20% বৃদ্ধি পায়। নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত কত? দেখুন, শুধু মনে রাখবেন যে এখানে মূল্য 20% হ্রাস পেয়েছে, কিন্তু তেলের ব্যবহার 20% বৃদ্ধি পেয়েছে। আর প্রশ্নটা বলেছে যে নতুন খরচটা আগে বলেছে, পূর্বের খরচটা পরে বলেছে, সেই হিসাবে লিখবেন অনুপাত। তাহলে নতুন খরচটা আগে হবে, নতুন খরচ বলতে হ্রাস পাওয়ার পরে, মানে মূল্য 20% হ্রাস পেলে হবে কত? 20% হ্রাস পেলে মূল্য হবে 80 টাকা, ঠিক আছে, ইন্টু ব্যবহারও 20% কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে আগে 100 ছিল, এখন 20 বাড়লে হবে কত? 120। এটা হচ্ছে নতুন খরচ ইস টু। এবার পূর্বের খরচ কি বন্ধুরা? পূর্বের খরচ হবে 100 × 100, তাই না? ব্যবহার আর দাম দুটোই 100 × 100, বাস এইটুকু জাস্ট আপনি অনুপাতের নিয়মে অনুপাত বের করবেন, তাহলেই উত্তর হয়ে যাবে। তাহলে দেখুন, এই শূন্য দুটো শূন্য কাটা যাচ্ছে, ইস-টুর এই পাশের দুটো শূন্য আমি কেটে দিলাম, অর্থাৎ 100 কাটা যাচ্ছে। 4 দিয়ে কাটা যায়, 4 দুগুণে 8, আর এদিকে 4 25-এ 100, ঠিক আছে। তাহলে কি থাকছে এখানে? 2 থাকছে আর 12, তাহলে 12 দুগুণে 24 হলো ইস-টু, এই পাশে এই 25 রয়েছে, তাহলে 25, তাহলে 24:25। দেখুন অপশন নম্বর বিতে 24:25 রয়েছে, অর্থাৎ অপশন বি কিন্তু উত্তর হয়ে গেল, ঠিক আছে। ঠিক একইভাবে 2 নম্বর প্রশ্নটা বলেছে যে গমের মূল্য 10% হ্রাস পাওয়ায় এক পরিবার গমের ব্যবহার 20% কমালো। তাহলে নতুন খরচ আর পূর্বের খরচের অনুপাত কত? একই টাইপের প্রশ্ন করেছে, তাহলে আমরা একই নিয়মে করতে পারি। দেখুন, যে মূল্য 10% হ্রাস পেয়েছে, তাহলে 10% যদি হ্রাস পায় তাহলে এখন হবে কত? 90 হবে, 10 কমে গেলে, ইন্টু ব্যবহার কি হয়েছে? ব্যবহার 20% কমেছে, অর্থাৎ 100 থেকে 20 গেলে হচ্ছে কত? 80 হলো ইস-টু। এবার পূর্বের খরচ কি? সেই 100 × 100ই হবে, ব্যবহারও 100 ছিল আর মূল্যটা 100 ছিল, ঠিক আছে। আচ্ছা, এবার জাস্ট কাটাকাটি করে অনুপাতটাকে ছোট করুন। এই দুটো শূন্য আর এখানকার দুটো শূন্য কাটা দিয়ে দিচ্ছি, আবার 4 দিয়ে যায়, 4 দুগুণে 8, 4 25-এ 100, তাহলে থাকলো কত? এখানে 9 দুগুণে 18 থাকছে, আর এখানে কত রয়েছে দেখুন? 25, তাহলে 18:25, অপশন নম্বর সি দেখুন উত্তর হয়ে গেল। তো এই হলো বন্ধুরা আজকের অঙ্ক ক্লাস। আশা করি টোটাল ক্লাসটি ভালো লেগে থাকবে, টেক্সটটি বুঝে থাকবেন। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন যারা এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেন কি প্রতিদিন আমি এই টাইপের একটি করে ক্লাস দিয়ে থাকি, যা আপনার চাকরি পরীক্ষায়, স্কুল কলেজের পরীক্ষায় অনেকটা হেল্প করে। তো রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।